আমি ত্রিপুরাতে এসেছি, ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতির সঙ্গে কাজ করি, তখন রতনদা বলেছে এখন সঠিক জায়গায় লোক এসে গেছে, আর রতনদা তখন ভারতীয় জনতা পার্টির আজকে আমি কমিউনিটিদের জিজ্ঞাসা করি কোথায় গেছে আপনার আদর্শ? মানুষ সরকারকে কিছু বললে বলে আমাদের একটা আদর্শ আছে, আমাদের একটা নীতি আছে। কংগ্রেসের তো কোনো কিছু নেই। কংগ্রেস তো একটা পরিবারে একটা বুর্জোয়া পার্টি, একটা খারাপ পার্টি, খারাপ লোকগুলো করে যায়। আমাদের আদর্শ, আমাদের খাইতে একটা ব্যাগ থাকে, এখন ব্যাগটা নাই, ব্যাগটা থেকে 80 সালে গেছে, এখন ব্যাগ নাই, আগে ব্যাগ নিয়ে করতো, ব্যাগ নিয়ে করতো, আদর্শ নিয়ে করতো, নীতি নিয়ম কবি করু কোথায় গেছে? আমি বলতে বলতে মানিক সরকার আসে না কেন, মানিক সরকার আসে না কেন, কালকে উদয় হয়েছে, উদয় হয়েছে। আমি এই উদয় ছবিটা দেখার জন্য ত্রিপুরাবাসী আশিস বাবুর সঙ্গে মানিক সরকার হাত চিহ্নে ভোট দেওয়ার জন্য বলছে, তার মুখ্যমন্ত্রী প্রদেশ বলছে তারা সরকার, সেই মুখ্যমন্ত্রী বলছে হাত চিহ্নিতে ভোট দেবো। এই সেই মানিক সরকার যখন কমিউনিস্টরা পশ্চিমবঙ্গে কমিউনিস্টরা কংগ্রেসের আঘাত হয়েছে, মানিক সরকার তখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছিলেন, কলকাতায় যে ভাষণ দিয়েছেন আর ত্রিপুরাতে এসে বলছেন আমরা কোথায় যাবো, আমরা তো ঠাকুরের 3 নম্বর বাচ্চা হয়ে গেছি। তখন আপনি ওয়েস্ট বেঙ্গলের কমিউনিটিদেরকে বলেছেন ঠাকুরের 3 নম্বর বাচ্চা হয়ে গেছেন, এখন আপনি কত নম্বর বাচ্চা করেন? এখন আপনাকে কত নম্বর রেখেছে? আরে আপনার 10 বছরের 2017 আপনি বলেছিলেন ত্রিপুরা রাজ্যের মধ্যে যে 100 বছর ত্রিপুরাতে কংগ্রেস রাজত্ব থাকবে। মানে বাবু 6 বছর টিকতে পারলেন না মোদীর সামনে, মাত্র 6 বছর ভারতীয় জনতা পার্টির সরকার আপনার কেন্দ্রীয় পর্যন্ত নেই। আর মানিক বাবু আমি আপনার শত্রু নই, আমি আপনার পার্টির শত্রু নই, ভারতীয় জনতা পার্টি আপনার শত্রু নয়। আপনার পার্টিকে কভার দিয়ে তুলসী গাছ লাগিয়ে মেলার মাঠ দেখতে সর্বজিতেন শত্রু, মেলার মাঠ দেখতে জিতেন শত্রু। আমি বলছি না, আমি সেই জায়গায় যাবো না। মানিক বাবু আপনার যা ইজ্জত সম্মান আপনি কামিয়েছিলেন জীবনে, একটা নিষ্ঠাবান নেতা হিসাবে সবকিছু জলাঞ্জলি দিতে হলো আপনার এই পার্টির জন্য, আপনার এই জিতেন চৌধুরীর জন্য। তাই ত্রিপুরার মানুষ এবং নির্ণয় করবে। এখানে বড় মাত্রায় মহিলা আছে, আমাকে যদি বলে ভারতীয় জনতা পার্টির সরকার থাকতে মহিলাদের জন্য বিপ্লব দেব আপনি কি করেছেন, আমি প্রথমে বলবো মহিলাদের জন্য আমি 33% সরকারি চাকরির মতো রিজার্ভেশন দিয়েছি। আমাকে যদি জিজ্ঞাসা করে আমি বলবো ত্রিপুরাকে প্রথম টিএসআর মধ্যে 10% রিজার্ভেশন দিয়ে মহিলাদেরকে AK-47 হাতে তোলার সাহস দিয়েছে। আমাকে যদি বলে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 33% রিজার্ভেশন দিয়ে 29 থেকে এমপিআর এমএলএ বানানোর জন্য মহিলাদের অধিকার দিয়েছে। আমাকে যদি বলে ভারতীয় জনতা পার্টি কি করেছে মহিলাদের, আমি বলবো নরেন্দ্র মোদী মুসলিম মহিলাদেরকে মুক্তির জন্য 3 তালাক উঠিয়ে দিয়েছে। আমাকে যদি বলে আমি বলবো মহিলাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 18 বছরের নিচে কোন মহিলাকে মেয়েকে যদি রেপ করা হয় তার জন্য ফাঁসির সাজার ব্যবস্থা মোদী নরেন্দ্র মোদী করেছে, কমিউনিস্ট কংগ্রেস তার বিরোধ করেছে। আমাকে যদি বলে ছাত্রদের জন্য কি করেছেন, তাহলে আমি বলবো ছাত্রদের জন্য ফাউন্ডেশন দিয়েছি, এনসিআরটির সিলেবাস 3 মাসের মধ্যে রেকর্ড করে ত্রিপুরার মধ্যে লাগু করেছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। আমাকে যদি বলে ছাত্রদের জন্য কি করেছো, তো আমি বলবো ত্রিপুরাতে প্রথম গরিবের ছেলেমেয়েরা সিবিএসই গভর্নমেন্ট স্কুলের মধ্যে ইংলিশে সিবিএসই কোন স্কুল, সিবিএসই স্কুল প্রথম ত্রিপুরাতে 125টি বিদ্যাজ্যোতি স্কুল ছয় করে বিদ্যাজ্যোতি স্কুল আমি রতনটাকে ছয় করে দিয়েছি। প্রথমবার ত্রিপুরার গরিবরা ইংলিশ মিডিয়াম সিবিএসই সিলেবাসের মধ্যে পড়বে, এনসিআরটি সিলেবাস তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছিল। বন্ধুরা মেরিট যদি থাকে আইএস আইএম এবং ইউপিএসসি করার জন্য হায়ার এডুকেশনের জন্য 1 লাখ টাকার কোচিং এর ব্যবস্থা ছাত্রদের জন্য করেছি, মেরিট হওয়ার জন্য করেছি, ট্রান্সপারেন্ট রিক্রুটমেন্ট নীতি এনেছি নজওয়ানদের জন্য, যারা নজওয়ান আছেন নিজের মেরিটের উপরে চাকরি করতে পারে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। যুবকদের জন্য যারা এদিন আছেন এই কমিউনিস্টরা বলতো 33টি আমরা ভাতা দিই, কত মিছিল কত নাটক, 33 ভাতা দিচ্ছে, 33 ভাতা দিচ্ছে। তার মধ্যে যারা এসসি এসটি বিপিএল 300 টাকা করে ভাতা কেন্দ্র সরকার তার মধ্যে দিয়ে দেয়, মাত্র 200 টাকা বাড়িয়ে 500, 200 টাকা বাড়িয়ে 700, 500 300 700 টাকা করে ভাতা দিতেন। কত বছরে? 25 বছরে। বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর আমরা 2,000 টাকা করে ভাতা দিয়ে দিতে যারা সরকারি কর্মচারী, যারা সরকারি কর্মচারী কি দিয়েছেন আপনারা সরকারি কর্মচারীকে? মাসে মাসে চাঁদা, বিশেষ তহবিল, এসএফআই তহবিল, বিজয়ের তহবিল, প্রদেশ তহবিল, মহিলা সমিতির তহবিল, হেডমিটার তহবিল, চাঁদার উপরে চাঁদা, মেয়ের কাছ থেকে চাঁদা, ছেলের কাছ থেকে চাঁদা, বাবার কাছ থেকে চাঁদা, ভাইয়ের কাছ থেকে চাঁদা, ছোট ভাই অটো নিয়ে গেছে চিকুন নামে চাঁদা। আরে আপনি যদি শৌচালয়ে যান দাঁড়িয়ে থেকে চাঁদা দেবেন। এখন ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার সমস্ত ভাতা 2,000 টাকা করে দিয়েছি। আর সরকারি কর্মচারীদের জন্য 7 পে স্কেল লাগু করেছি 2018-তে।
পাইনাপল ত্রিপুরার আনারস, কোন আনারস জার্মানিতে দুবাইতে বিক্রি করার ব্যবস্থা করেছি, ত্রিপুরার লেবু দুবাইতে বিক্রি করেছি, ত্রিপুরার কাঁঠাল জার্মানিতে বিক্রি করেছি, ত্রিপুরার গাছের মতন দুবাইতে বিক্রি করেছি। বিপ্লব দেশ নিজের থেকে উপর পর্যন্ত ত্রিপুরার মানুষের জন্য কাজ করার চেষ্টা করেছিলেন। মিত্র, আমি যদি কমিউনিস্ট আর কংগ্রেসকে বলি তো কংগ্রেসের জোটের শাসনের কথা তো না বললে না হয়। জোট শাসনের 89-92 কথা বলে 25টা বছর কমিউনিস্টরা রাজ করেছে। আমাদের লজ্জা হয় না? এটা লজ্জা হয় না? এরা কিভাবে যে এদেশে বসে তাদেরকে দিয়ে কিভাবে মানুষের কাছে ভোট চাইবে? আর জীবন বাবু, মানিক বাবু, এই কংগ্রেসের আশিক শাহর সঙ্গে ভোট চাইবার আগে দক্ষিণে যান, যেখানে শহীদ মিনার, যেখানে ইসলাম পার্কে মারা হয়েছে, ঝর্ণা দাস বলতে পারে হাতবাইকে নির্মমভাবে 12 জনকে একসঙ্গে কংগ্রেসের তৎকালীন সময় জোট সরকারের সময় হত্যা করেছে। আগে আশিক বাবু আর আপনি যান, গিয়ে মাথা মুন্ডন করেন, সেখানে প্রায়শ্চিত্ত করেন, এক পক্ষী কর্মীর কাছে ভোট চাওয়ার জন্য আগুনের মুখে এই কংগ্রেস ইতিহাস এই ভয় করে। আমি একজন সুভাষ বলের কথা বলছি, এখানে সিপিএম এবং কংগ্রেসের নাগরিক জোটের সময় সিপিএমের লোক খুন হয়েছে বড় মাত্রা, আর সিপিএম যখন 90 করে এসছে বড় মাত্রা 3 দিনের বেলা 3 ব্যক্তিকে একসঙ্গে খুনের জন্য ফাইল করতে জানা যেত। আজকে ভারতীয় জনতা পার্টির সরকার আর এখানে রতন চক্রবর্তীর মতো বিদ্বান এমএলএ হওয়ার কারণে আমি আসার সময় ওনাকে ফ্ল্যাটগুলো দেখছি, ফ্ল্যাটগুলো কে বানাচ্ছে, তখন বলছে আপনি তো পারমিশন দিয়েছিলেন এই ইস্পাত কোম্পানি, হ্যাঁ এখানে প্রোডাক্টের নাম শুভম, এখানে ফায়ারপোর্টের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে বলছে আমি পাকিস্তান করে দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম মানুষ থাকবে ত্রিপুরার মানুষ মাল্টি স্টোরেজ বিল্ডিং ফায়ার করে দেখে। আর পবিত্র যখন এমএলএ ছিল এখানে খুনের জন্য জানা যেত, এখন মাল্টি স্টোরেজ বিল্ডিং এর জন্য জানা যায়, ডেভেলপমেন্টের জন্য জানা যায়, বিদ্যমান ব্যক্তির জন্য ফায়ার করতে জানা যায়, যুবাদের রোজগারের জন্য ফায়ার করতে জানা যায়। মিত্র, এই কংগ্রেস থেকে দিন শেষ হয়ে গেছে। আমি মাঝখানে একটু গেছিলাম, এটি উত্তর যেমাত্র উল্লেখ দিয়েছি বলি সমস্ত পার্টির সুবিধা আছে। আমি কি করবো? পার্টির সুবিধা সমস্যা করতে পারবো আর কি করবো? বাইরে কি আছে? খুশি হয়েছে বিপ্লবদের গেছে না আসলে এবার আসবে বিপ্লবদের গেছে মোদী এবার ইংরেজ বাদ করুন, বিপ্লবদের ইংরেজ বলছেন না। তোমরা চিন্তা করো না, আমি শেষ করার দরকার নেই, আমি কমিউনিস্টকে শেষ করার জন্য আসিনি। আমি তো কমিউনিস্ট বন্ধুদেরকে বলি এখনো সময় আছে, হাত চিহ্নে ভোট দেন, আগে প্রায়শ্চিত্ত করে পদ্ম বলে ভোট দেন, জীবনে বাঁচতে দেবেন, মানুষকে খাবো না কংগ্রেসের হাত চিহ্নে ভোট দেবেন, যে জায়গা জীবন চৌধুরী মানিক সরকার ভোট দেবে। আশিস সাহার নাম রাখছে, আশিস কি অবস্থা? কংগ্রেসের প্রেসিডেন্ট ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেসের প্রেসিডেন্টকে ভোট দেওয়ার জন্য জিতেন চৌধুরী পাগলে ঘুরতেছে। एक परिवार लोग आत्म আর তার কারণে প্রতি বছর সিপিএম সরকারকে শহর করেছিল 2018 জনতা পার্টি আর আপনাদের আশীর্বাদের কারণে ত্রিপুরাতে নতুন যোগের শুরু হয়েছে। আমি বিশ্বাস করি এবার খড়গপুরবাসী পুরো খড় করে যাবে। আমি জিতার জন্য আসিনি, আমি ত্রিপুরার মানুষকে সাবধান করার জন্য এসেছি। এই যে কংগ্রেস সিপিএমের নেতৃত্ব, ছাত্রদের নেতৃত্ব, এদেরকে চিনে রাখো, এদেরকে দেখে রাখো, এদেরকে একটি ভোট দেবে। আমি বলেছিলাম 1 লাখ দিতে ভোট দেবো, এখন বলছি একটি ভোট কংগ্রেস সিপিএমকে নয়, একটি ভোট দেবেন না। গ্রামের মানুষের কাছে বাড়ি ডাক যারা এখানে সিপিএম রয়েছে এরা চলে আসবে। আপনাদের সঙ্গে আসলে বদলা দিয়েছিলাম সিপিএমের নেতা সব করে
প্রেসে ভাষণ থেকে আমি দাঁড়িয়ে বলছি, আপনারা বাড়ি বাড়ি যান, বুথে বুথে যান, সমস্ত লোক ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র ভাই মোদী, কারণ কি মোদীর সঙ্গে ভবিষ্যৎ আছে। আমি যদি এখানে বলি 5 কিলো করে চাল কে তাদের হাতে পাওয়া, 5 কিলো করে চাল ফ্রি, পুরো মাঠ চাল 5 কিলো করে ফ্রি। সিপিএম এর আমলে 5 কিলো করে চাল কে ফ্রি পেয়ে তাদের হাতে পাওয়া একটা মানুষ নাই। জলের কারবার বাড়িতে ফ্রিতে জলের কানেকশনের ছাত্র দেখি জলের কানেকশন নিচে পড়ে। 2018-তে সিপিএম থাকাকালীন কারবার বাড়িতে জলের কানেকশন ছিল ফ্রিতে, একজনও না। কিষাণ সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা দিয়ে তাদের হাত করে তো নিচে পড়ে। কমিউনিস্ট পার্টি কিষাণ সম্মান নিধিতে 6,000 টাকা দিয়ে পাইতে হাত করে তো কেউ না। আমি যদি জিজ্ঞাসা করি আয়ুষ্মান ভারত যোজনা 5 লাখ টাকার ইন্স্যুরেন্স কার কাছে আছে হাত করে তো নিচে পড়ে। কমিউনিস্টের সময় 2018 আগে আয়ুষ্মান ভারতের কার কাছে ছিল হাত করে একজনের কাছে না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কাছে আছে হাত করে তো প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর কার কাছে আছে নিচে পড়ে। 2018-তে কমিউনিস্ট থাকতে কার কাছে ছিল হাত করে তো একজনও না। তো মানুষ সরকারের করতেন কি করে? জল দিচ্ছেন না, ঘর দিচ্ছেন না, শৌচালয় দিচ্ছেন না, চাউল দিচ্ছেন না, হেলথের ব্যবস্থা করতেন না। তো 25 বছর করতে কি আপনারা? শুধু 25 বছর মানুষ থেকে চান্দা তুলছে, পার্টি করছে, খুন করে বের করে বৎকার করে ত্রিপুরাকে শেষ করেছে কমিউনিস্টের দল। তাই আমি এই ময়দান থেকে ত্রিপুরাবাসীকে সাবধান করতে চাই, এবার কমিউনিস্ট নিজের চিহ্ন নিয়ে আছে, হাত চিহ্ন নিয়ে আছে। মালটা আছে কংগ্রেসের দিকে, মালটা কংগ্রেসের চিহ্নটা রাস্তা চিহ্নটা হাত চিহ্ন। কালো হাত ভেঙে দিন, ঘুরিয়ে দিন। কার স্লোগান? কালো হাত ভেঙে দিন, ঘুরিয়ে দিন। মানিক বাবু, দিনেশ বাবু, কালো হাত ভেঙে দেন, ঘুরিয়ে দেন। আপনাদের স্লোগান এখন হাত চিহ্নে ভোট দেবেন আপনারা। সেই কালো হাতে ভোট করে কোথায় যাবে? ত্রিপুরা মন্ত্রী কি দেওয়া মানিক বাবু? কিসের করছে তারা? আপনি কিসের করছে তারা? কি নেতৃত্ব? আপনাদের চাইছে হীনমান্য মানসিকতা, দুনিয়ার মধ্যে কোনো নেতৃত্ব নেই। আপনারা ত্রিপুরাকে বিনাশ করেছেন। ত্রিপুরার মানুষ এবার আপনাদের মাফ করবেন না। 37 লক্ষ ত্রিপুরাবাসী এবারের 24 ইলেকশনে আপনাদেরকে একটি ভোটও দেবেন। আমি ভালো করে একটি ভোটও দেবেন। তো আমি আশা করি সরকারের সমস্ত জনতা আগামী 19 তারিখ নরেন্দ্র ভাই মোদীর নাম নিয়ে সকালে বেরিয়ে অর্ধে 5 কিলো করে ফ্রি চাল আছে, বাচ্চা এসে খাই থাকি করি না। और भारत को दिया गया पद्मवती ने वोट दिए नरेंद्र भाई मोदी के 3री बार भारत के प्रधानमंत्री बने। त्रिपुरा के उनका में जो बुआ से आगे बढ़ने का व्यवस्था निश्चित फलप्रदासी করবে। এখানে বড় মাত্রা আমার ফলপ্রদান আসার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। এবার আমার সময় মুষ্টি বন্ধ করে হাত তোলান দেখি। সবাই রাস্তার মধ্যে দাঁড়াচ্ছেন, তারা করেন। আমি দেখি লম্বা মানুষকে সর্বত্রিন দেখা আমরা আমি পবিত্র কন্যা ইসলাম भारत माता की, भारत माता की, नरेंद्र भाई मोदी की, जेपी नड्डा की, अमित भाई शाह जी की, रतन चक्रवर्ती जी की, गौरव मंडल की, युवा मोर्चा की, महिला मोर्चा की, किसान मोर्चा की, एसटी मोर्चा की, मोर्चा की, एसटी मोर्चा की।